ছোটবেলা থেকেই আমাদের সূরা ইখলাস মুখস্থ করিয়ে দেওয়া হয়, قل هو الله أحد। কিন্তু আমাদের এই সূরার অর্থটা পর্যন্ত জানা থাকে না। সূরা ইখলাস মানে কি? অ্যান্ড ট্রাস্ট মি, যদি তুমি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে তুমি বুঝে যাবে যে আসলে আল্লাহকে আর সূরা ইখলাস কিভাবে রিভিল হয়েছিল, আর সূরা ইখলাস নাজিল হওয়ার পেছনের গল্পটা আসলে কি, আর এই ছোট্ট 4 আয়াতের সূরাকে কেন কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আজকের মডার্ন টাইমেও এই সূরা থেকে আল্লাহ তাআলা আমাদের কি শেখাতে চান। এই গল্পের শুরু হয় মক্কার সেই সময় থেকে যখন মানুষের মন অন্ধকারে ভরা ছিল। প্রতিটা অলিগলি, প্রতিটা বাজারে পাথরের মূর্তি সাজানো ছিল। কাবার চারপাশে ছিল শুধু মূর্তি আর মূর্তি। প্রতিটা গোত্র ছিল তাদের নিজেদের আলাদা আলাদা খোদা নিয়ে। কেউ বলতো এইটা আমাদের বৃষ্টির দেবতা, কেউ বলতো এটা আমাদের পরিবারের রক্ষক। এইটা আমাদের পরিবারের রক্ষক। এই ছিল মক্কার অবস্থা, অন্ধবিশ্বাসে ভরা। মানুষ তাদের কাছে দোয়া চাইত, তাদের সামনে সেজদা করত আর ভাবত এগুলোই তাদের রব। নতুন মূর্তি এসেছে ইয়েমেন থেকে, দেখো কত সুন্দর। নিয়ে আসো, এটার জন্য রূপার গহনা আর সোনার সাজসজ্জা বানিয়ে দিই, সবার থেকে আলাদা দেখাবে। এমনই ছিল মক্কার পরিবেশ, যেখানে রিলিজন একটা বিজনেস হয়ে গিয়েছিল। মূর্তি বানানো, বেচা, ইবাদত করা সব ছিল টাকা কামানোর উপায়। আর সেই ডার্ক সমাজে একটা আলো ছিল যে সবার থেকে আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সত্য বলতেন, মানুষকে মূর্তির সাথে নয় আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। তার মেসেজ ছিল খুব সিম্পল, Only one God is worthy of এক worship. আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। কিন্তু কুরাইশরা অবাক হয়ে গেল, এই এক আল্লাহ মানে কি? কি ধরনের খোদা তিনি, যাকে দেখা যায় না, যার কোনো রং নেই, কোনো আকৃতি নেই? কি ধরনের খোদা তিনি, যাকে দেখা যায় না, যার কোনো রং নেই, কোনো আকৃতি নেই? এই মুহাম্মদ বলে কি আল্লাহ নাকি এক? তাহলে আমাদের লাত, উজ্জা, হুব্বা সব মিথ্যা। তাদের চিন্তা ছিল দুনিয়ার গড় পর্যন্ত সীমাবদ্ধ। ওরা ভাবত যদি কিছু চোখে দেখা না যায় তাহলে সেটা সত্য না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন সেই রবের দিকে যাকে চোখে দেখা যায় না, যাকে কোনো রূপে কল্পনা করা যায় না। এক রব যিনি সব কিছু দেখেন কিন্তু নিজে কারো মুহতাজ নন। মক্কার লোকেরা অবাক, এই কেমন খোদা যে মানুষদের মতো না? এটা আবার কেমন খোদা? না কোনো পুতুল, না কোনো ছবি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের কাছে এই বিষয় ছিল চিন্তার বাইরে। তারা মজা করে প্রশ্ন করত, এই মোহাম্মদ, আমাদের বলো তোমার রবটা দেখতে কেমন? তিনি কি দিয়ে তৈরি? সোনা, রূপা নাকি মুক্ত? তারা ভাবত রবও তাদের মূর্তির মতো হবে, যাকে ছোঁয়া যায়, প্রয়োজনে দোয়া চাওয়া যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। তার চেহারা ছিল শান্তিতে ভরা। তিনি কোনো উত্তর দিলেন না, কারণ উত্তর তো এখন আসমান থেকে আসবে। এবং তখন সূরা ইখলাস নাজিল হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। सुभान अल्लाह, ये तो रब का तारुफ है अपने अल्फाज में। আল্লাহু আকবার। আর এটাই ছিল সেই মুহূর্ত যখন দুনিয়া প্রথমবার শুনল নিজের কথা, নিজ পরিচয়, নিজের জাবানে। যারা কখনো ভাবতেই পারত না যে রব ছবি ছাড়া হতে পারে, তাদের জন্য এই সূরা ছিল একটা টার্নিং পয়েন্ট। এটা শুধু কোরআনের বার্তা না, এটা ছিল তাদের চিন্তা বদলে দেওয়ার রেভলিউশন। এখন এই গল্প শুধু মক্কার নয়, এটা সেই প্রতিটা মানুষের গল্প যে জানতে চায় আল্লাহকে, আর তার জবাব এই সূরায়। আসুন সহজ ভাষায় আয়াতগুলোকে বোঝার চেষ্টা করি। কুল হুয়াল্লাহু আহাদ মানে বলে দিন আল্লাহ এক, তার কোনো পার্টনার নেই, কোনো ইকুয়াল নেই, কেউ তার মতো না, কেউ তার সমকক্ষ না।
এখন চিন্তা করুন মক্কার কুরাইশদের জন্য এটা মেনে নেওয়া কতটা কঠিন ছিল, কারণ তারা সবসময় আলাদা আলাদা খোদার উপর বিশ্বাস রাখত। বৃষ্টির জন্য আলাদা খোদা, অর্থের জন্য আলাদা, এমনকি স্বাস্থ্যের জন্য আলাদা খোদা। তারা প্রতিটি প্রয়োজনের জন্য আলাদা আলাদা খোদাকে মানত। আর ঠিক তখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সব কিছুর মালিক এক আল্লাহ, তিনি এক এবং অদ্বিতীয়। এই বার্তাটি তাদের পুরো বিলিফ সিস্টেমের মূলে আঘাত করেছিল। আল্লাহুস সামাদ, অর্থাৎ তিনি চিরন্তন, তিনি অ্যাবসলিউট। মহাবিশ্বের সবকিছু তার উপর নির্ভর করে, কিন্তু তিনি কারো উপর নির্ভর করেন না। এখন সিম্পল ভাষায় বুঝুন, আমরা মানুষ, আগুন, পানি, বাতাস, খাবার, এমনকি ইমোশন, সব কিছুর জন্য একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর তিনিও কারো থেকে জন্মাননি। এই আয়াতটি শুধু মক্কার কুরাইশদের জন্য নয়, বরং আজকের দিনের সেই সব ভুল ধারণাকেও ভেঙে দেয় যারা বলে God came as a human, God has a son, অর্থাৎ ঈশ্বর মানুষের রূপে পৃথিবীতে আসেন কিংবা ঈশ্বরের সন্তান আছে। নাউজুবিল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নেই, তার সমান কেউ নেই। এই সূরাটি আমাদের প্রতিটি মানুষকে মনে করিয়ে দেয়, দুনিয়ার যার পেছনেই তুমি ছুটছ না কেন, মনে রেখো তোমার রব তাদের মতো নন, তার তুলনা শুধু তিনি। ছোট্ট এই 4 আয়াতের সূরাতে কোরআনের মেইন মেসেজ আছে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস হলো কোরআনের 1/3। কারণ পুরো কোরআনের মূল থিম 3টি: তাওহীদ, রিসালা এবং আখিরাত। আর এই সূরাটি এককভাবে তাওহীদকে সংজ্ঞায়িত করে। এর মানে এই নয় যে বাকি কোরআন পড়ার দরকার নেই, বরং এর গুরুত্ব এবং বরকত কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। এটি মানুষের সব ভুল বিশ্বাসকে বাতিল করে দেয়। আল্লাহ আহাদ, তিনি অবিভাজ্য, তিনি অনন্য। আমরা যে অবস্থাতেই থাকি না কেন, আমরা তার উপরই নির্ভর করি। আমরা কাঁদলে তিনি শোনেন, কষ্টে থাকলে তিনি পাশে থাকেন। দুনিয়ার সব মানুষ ছেড়ে চলে গেলেও তিনি থাকেন। এই দুনিয়ায় সব কিছু বদলায়, কিন্তু আমাদের রব বদলায় না। সে মানে বলো, আল্লাহ এক। এটাই ঈমান, এটাই চিরন্তন সত্য এবং এটাই রিয়ালিটি। সূরা ইখলাস আমাদের শেখায় আল্লাহ এক, আর তিনিই হলেন আসমান, জামিন এবং সমস্ত কুল কায়নাতের মালিক। আল্লাহ তাআলা সির্ফ 4 আয়াতের মাধ্যমে তার পরিচয় বলেছেন, যা আজকের সময়েও আমাদের রিমাইন্ড করিয়ে দেয় ভরসা শুধু আল্লাহর উপরই হওয়া দরকার। Sometimes it feels like we have lost everything, but then I remember he is still there. মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা সব হারিয়ে ফেলেছি, ঠিক তখনই আমাদের মনে করা উচিত he is still there, তিনি আছেন। যদি এরকম আরও ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।